যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং সব দলের মিছিল মিটিং করার অধিকার আছে, হরতাল ডাকছে ফেব্রুয়ারিতে, কোনো অসুবিধে নেই, আমরা এটার পক্ষে। আমি কই ভালো কথা, তা তোগের নেত্রীর বাড়ির সামনে ট্রাক দিয়ে রাখলো, এই ট্রাকটা সরাতে পারলি নে, সরাতে দিলে না, তখন গণতন্ত্র কনে ছিল? কথা কয় না। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসার দরকার, বাইরে নিতে হবে। এই বৃদ্ধ বয়সে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডে নির্যাতন করা হলো, জেলে রাখা হলো, তার চিকিৎসা পর্যন্ত করাতে দেওয়া হয় নাই, বিদেশে নিতে দেওয়া হয় নাই, গৃহবন্দী করে রাখা হলো। তখন গণতন্ত্র কোথায় ছিল? তখন তোমাদের গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন বালুর ট্রাক সামনে দিয়ে রেখে বেগম জিয়াকে বের হতে দেয় নাই, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বাইরে পাঠিয়ে দিয়েছে, এই বাংলাদেশে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউরের সন্তান হয়েও আসতে পারে নাই, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? তখন গণতন্ত্র মনে পড়ে নাই। তোমাদের দলের কথা বললাম, আমাদের দলের কথা বললে তো পুরো রাত পার হয়ে যাবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? আমরা কোনো দলের বিরুদ্ধে না, তবে মাথায় রাখতে হবে 16টা বছর আমাদের যেভাবে দেশ চালাইছেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। কথা কয় না? অন্তত 16টা মাস সবাই মিলে ঠান্ডা থাকেন। আবার বিএনপিরা নির্যাতন চাচ্ছেন, দূর নির্যাতন না, নির্বাচন চাচ্ছেন, ভালো কথা, আমরাও তো নির্বাচন চাই। 16 বছর যেহেতু ভোট হয় নাই, তা 16টা মাস কি অপেক্ষা করা যায়? তো 16 মাস, 6 মাসও তো হতে দিচ্ছেন না। আমার কথা যদি ভুল হয় তাহলে বলেন হুজুর ভুল বলছেন। 16 বছর ধরে মায়ের খালেন, কুপান খালেন, জেলে গেলেন, রিমান্ডে গেলেন, গুম হলেন, ইলিয়াসের এখনো পাওয়া গেল না, সব মেনে নিতে পারলেন। আর এখন ডক্টর ইউনূস আসার পরে 16 মাস তো দূরের কথা, 6টা মাসও তো পার হতে দিচ্ছেন না। খালি এই করি দাও, ওই করি দাও, এই করি দাও, তা করি দাও, এত করে দিতে হবে কেন? এক এক দিন এক এক লিগ যেই দাঁড়াচ্ছে। এখন আবার পুলিশ লিগ যেইতে আন্দোলন করতেছে, আমরা চাকরি ফেরত চাই। তোকে তো চাকরি দেওয়া হবে, তোরা বাড়িতে চলে গেলি কেন? কথা কয় না? 5 তারিখে তোরা থানায় আসিস নি কেন? 6 তারিখতে তোদের থানায় পাওয়া যায়নি কেন? নিশ্চয় কোনো অপরাধ ছিল। অপরাধ না থাকলে থানা ছাড়লি কেন? থানা ছাড়িছিস, চাকরি চলে গেছে, এখন আবার কান্দিস কেন? এই কোটারে সব ধরি ফাঁসিতে ঝুলাইতে হবে। সিরিয়ায় যেমন আসাদের পক্ষের যারা, তাদের যেমন ধরছে আর ফাঁসি দিচ্ছে, ওইভাবে কিছু ধরে ডাইরেক্ট টাঙাই দিতে হবে। কারণ রাজনীতি অনেকেই করিনি, রাজনীতির অপব্যবহার করেছে, আছে না নাই? পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। ওরা গুলি করি বলে যে স্যার যেইটারে মারি ওইটাই মারে, আর একটা মরে না, কইছে না কয় নাই? তো তুমি পুলিশ, তোমার দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। তুমি হয়ে গেছো জনগণের বুকের উপরে আমার শান্ত মুগ্ধ ইয়ামিন ইয়াকিন, তাদের শুধু গুলি করো নাই, অমানুষের মতো ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছো, তারে এমন ভাবে ফেলেছো, একটা মানুষ, একটা ছাগল গরু এভাবে ফেলে না। হ্যাঁ, এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না, বিএনপির পক্ষে বলছি না, জামাতের পক্ষে বলছি না, আমি শুধুমাত্র আপনার বিবেকের কাছে বলছি যে এত কিছু আপনারা করেছেন। ছাত্র শহীদ করেছেন 1,500-এর উপরে, আহত 30,000-এর উপরে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছেন। আর আপনি এক্ষুনি মাস পার হতে পারল না, ফেব্রুয়ারিতে হরতাল রাখিছেন। হরতাল এর আগে 16 বছর কারোর করতে দিয়েছেন? কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, এই এলাকায়ও শহীদ হয়েছে তো জাহিদ নামের একজন। এই যে মানুষগুলো মারা গেল, ভাই কিছুদিন ঠান্ডা থাকেন। অনেকেই বলে গায়ে যদি গু লাগে তাহলে কিছু কাদা মাখতে হয়, এটা বোঝেন কি না? গায়ে যদি গু লাগে কি মাখতে হয়? কাদা মাখতে হয়, যাতে গুড় গন্ধটা চলে যায়। তো যেহেতু গায়ে গু লেগেছে, অন্তত কাদা মেখে কিছুদিন থাকে। কি তাল শুরু করেছে, আল্লাহ হেদায়েত নসিব করুন। এই আমার বিএনপির ভাইদের মধ্যে কিছু ওদের পুষা লোক আছে, যারা ইতিপূর্বেও কথা বলতো, এখনো বলে। এগুলো হইলো সাদেরদিন কোপেক, আমির সাদেরদিন কোপেকের নাম শুনেছেন? কেউ শোনেননি? আর তো গুরুলে আছে, ওই যে একজন শুনেছে, আমির সাদেরদিন কোপেক। এরা কি? আমির সাদেরদিন কোপেক মানে সাপের গালেও চুমো খায়, ব্যাঙের গালেও চুমো খায়, এমন ভাবে রাজনীতি করে মনে হয় এদের মতো দেশপ্রেমিক কেউ নাই। আসলে এরা দেশদ্রোহী, দেশের শত্রু, দাদাদের টাকায় কেনা গোলামেরা। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া। আচ্ছা, কদিন খাওয়ার জন্য এসেছে? আজহারি ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল? বরং এখানকার থেকে ছানা মাখান বাইয়া বাগুসলা, ছানা মাখান বাইয়া বাগুস, সিডা
বাংলাদেশ মানে আডা সিডা বাইয়া তা বাইয়া আডা খাওয়ান ঢুলু ঢুলু ডুডু মালয়েশিয়া আডা চিনি সাতু দুয়া থেকে পাহাং আডা কেউ কি আছে মালয়েশিয়া ওই যে একজন আডা পাহাং গেন মাখান ছানা সিডাপ লাগি শিখি গেন ছানা মিয়া মাখান সিডাপ লাগি মোরা হারগা তামাহা ডেপ্পা জুইত ছানা বাইয়া চিনি ডেপ্পা জুইত করে আংলা কেন পাডিয়া মামারি মা মাখান চিনি তা মাখান চিনি লা ছানা বলে ডেপ্পা জুইত বাইয়া বুঝাই গেন আবার হ্যাঁ আজহারি ভাই যদি ওই দেশে থাকে খাওয়া ভালো পড়া ভালো মাখা ভালো সম্মান ভালো ইজ্জত ভালো সব ভালো মালয়েশিয়া বাংলাদেশের জীবনযাত্রার মানের থেকে উপরে না নিচে উপরে সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্য এটাই দেশপ্রেম কি প্রেম এটাই দেশপ্রেম আমরা এই দেশের নাগরিক সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে মালয়েশিয়ায় আমেরিকায় যেয়ে ভালো খাবার পাবো বুঝলে বাংলাদেশে আসবো না তা তো হবে না হবে তো একদল খাওয়ার জন্য বসে আছে আর একদল খেয়ে গেছে এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে আমার বক্তব্য হলো ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে তো ওই দেওর ভাবির সাথে বেলাইন কি লাইন বেলাইন এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলো এরে তো ঠিক করতে হবে কি করা যায় ওরে আটকালো একদিন দরজায় পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে ওরাও পাঁচ পাঁচ দৌড় এই সিধাকে তার ঘরের মধ্যে যাই যাই নামাজ একটা বিছাইয়ে সিজদায় পড়ে রয়েছে যে এই টাইনি তোর চাই ওঠ বলছে আমি এখন তাহাজ্জুদের 4 আসমানে পৌঁছে গেছি ভাই তুই তাহাজ্জুদের 4 আসমানে ঠিক আছে একটু ওঠ তোর সাথে কথা আছে উঠাইয়ে বলছে তুই কি ব্যাপার বলছে আমি তাহাজ্জুদ পড়তেছি তোমরা ডিস্টার্ব করতে চাও কেন কয় তুই তাহাজ্জুদ পড়ছিস অসুবিধে নেই তো কিন্তু আমাদের দুঃখ হইলো যে তোর স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচেই কেন কথা বোঝেননি তুই তো ভালো মানুষ তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচেই কেন আমার কথা হইলো বলেছে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে রেডি হয়ে আছে এই দলের নাম হইলো জামাত ইসলাম তাদের কথা কইস তোর গায়ে লাগে কেন কথা কয় না তোর গায়ে লাগে কেন জামাতের কথা কইস তো বোঝে না আগে মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ এখন কারা কোরআনের মাহফিলে বাধা দেয় কোরআনের মাহফিলে আসলে আওয়ামী লীগ বিএনপি এইভাবে কেউ বাধা দেয় না বিভিন্ন ব্যক্তিগত ত্রুটি আছে নাম লিখেছে বিএনপির এক দলের নেতার আর এক দলের নেতার নাম লেখা হয়নি দুই গ্রুপ এই গ্রুপ বলছে যে না হতে দেওয়া হবে না এরম ঝামেলা আছে না নাই আছে মানে কি কোনো জায়গায় দেখা যাচ্ছে জামাতের অতিথিদের নাম লিখিনি বলে জামাত ইসলামও মাহফিল বয়কট করেছে এরকমও দুই এক জায়গায় রিপোর্ট আমাদের কাছে আছে একদম নেই তা না তো এই জন্য এগুলো ডাইরেক্ট সব দল করেছে মনে হয় বিএনপি পরে খুব খ্যাপা আসসালামু আলাইকুম কেমন আছেন পাবনা সিরাজগঞ্জ সহ সব জেলায় ডাকাতির কবলে আমির হামজা শিল্পী মশিউর রহমান সহ অনেকেই এই বিষয়ে এটা সত্য ডাকাতি বেড়েছে না কমেছে চুরি বেড়েছে না কমেছে খুন বেড়েছে না কমেছে গুম বেড়েছে না কমেছে ছোট ছোট বাচ্চা অপহরণ বেড়েছে না কমেছে সব কিছু বেড়েছে কেন বেড়েছে এটারও একটা কারণ আছে বলবো শুনবেন একজন তার ওই সন্তান মানে বাপ মারা যাওয়ার সময় সন্তানদের বলতেছে আমি তো মরে যাচ্ছি তোরা এমন কিছু করবি যেন মানুষই আমারে ভালো বলে ওর আব্বা ছিল কাফন চোর কি চোর কাফন চুরি করে ওই কাপড় বিক্রি করে সংসার চালাইতো তো এই কাফন চোরা মরে যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করেছে এমন কিছু করবা যাতে মানুষ আমাকে অন্তত ভালো বলে তো ওর সন্তানরা ওর বাপ মরে যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে করলি মানুষই বলে ও তো বাপের মতো হয়ে যেত ওরা তো বাপের মতো হয়েছে বাপও কাপন চুরি করতো এরাও কাপন চুরি করে একই তো হয়েছে তো সন্তানরা বসে মিটিং করলো তাহলে কি করা যায় আব্বারে তো কেউ ভালো কয় না কয় ভাই একটা বুদ্ধি করা যায় কি তা আজকের তো আমরা শুধু কাপন চুরি করবো না ওই লাশ তুলে পাশার মধ্যে বাঁশ ভরিতে পাবনার সদরে টেনাইতে হবে তো এইবার ওই কাপন চুরি করতে যাইয়ে ওই লাশটাও আবার তোলে তুলে একটা বাঁশ ঢুকাই দেয় দিয়ে তো পাবনার ওই চৌরাস্তায় ওখানে ওই যে গোল চত্বরে ওখানে টেঙায় রাখে মানসি বলা বলি শুরু করলো এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল কথা বোঝেননি এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল যে খালি কাপন চুরি করতে এরা তো ডাইরেক্ট লাশে বাঁশ দিয়ে তো টানাইতে হচ্ছে তাহলে আব্বার ভালো বললো কি না তো এখন চুরি ছিনতাই খুন গুম অপহরণ বেড়েছে কারণ মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম কথা কি বোঝা গেছে ওকে উত্তর শেষ আসসালামু আলাইকুম আজহারির বক্তব্য শুনে কিছু বিএনপি নেতারা ক্ষিপ্ত ও উত্তর দেব না আসসালামু আলাইকুম হুজুর আপনার জালসায় বাধা দেয় এখনকার সময় কারা বাধা দেয় একটু বলবেন আমার জলসায় খুব বেশি বাধা দেয় না কারণ আমি বলি যে আমার বাধা একদম দেয় না তা না দু এক জায়গায় জুতো মতো থুয়ে হাঁটা দিতে হয়েছে আপনার পাবনায়ও আমার নামতি হইলো স্টেজতে এটা হয় মূল কথা হলো যারা বাধা দেয় ওরা ওই আগা মাথা কিছু শোনে না একজন ওই যে মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি হুজুর কালেকশন করতেছে বাবারাম 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন তো একজন এসে এরম আছে না শ্রোতা
হুজুর কাল 50,000 টাকা যদি দেন মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। বাবা রে 50,000 টাকা আল্লাহর ঘরে দেবেন এমন কেউ থাকলে হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, করে না, করে না, করে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, গরম দেওয়া শুরু। এই 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই, হাত উঁচু করেন। তো ওই যে ঘুমাই পড়িল, হাত উঁচু করেন, খালি শুনতে পেয়েছে। আগে যে কি কি বলিস ওইটা শুনতে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ 50,000 টাকা দিল মসজিদের জন্য, কবুল করে নাও আল্লাহ, তুমি তার জান্নাতের বাসিন্দা বানায় দাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও আচ্ছা আল্লাহ, আমার তো 1 প্যাকেট বিড়ি কেনার টাকাও নেই। হুজুর তো 50,000 টাকা দোয়া করে দিলে, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। পরের দিন আমাদের সুপারের কাছে গেছে, সুপারের কাছে যেই বলতেছে, হুজুর আমি তো একটা বিপদে পড়ে গেছি। হুজুর কি বিপদ? কালকে মাহফিল হচ্ছিল, ওখানে হুজুর কালেকশন করছে, আমি তো ক্লান্ত ছিলাম, ঘুমায় পড়েছি। হঠাৎ শুনলাম খালি হাত উঁচু করেন, তো আমি ঘুমিতে উঠে হাত উঁচু করেছি। এর বাইরে কিছু জানি না। হঠাৎ দেখি হুজুর দোয়া করছে যে 50,000 টাকা। নাম কি? বললাম ওবায়দুল কাদের, আমার নামে দোয়া করে দিলে। তা আমার তো বিড়ি কেনার টাকাও নেই হুজুর। তো বলছে অসুবিধা নেই, এটা তো ভুল ক্রমে হয়ে গেছে, ও তোমার দেয়া লাগবে না। তো বলছে দেয়া লাগবে না, এটা তো বললেন, এতে তো মিটে গেল না কেন? তো বলছে হুজুর দোয়া করতে করতে আমার মা বাপ, নানা নানি, দাদা দাদি, 14 গোষ্ঠী সব জান্নাতে দিয়ে দিয়েছে। এখন আমি এই টাকা না দিতে পারলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবো কিনা, এইটা নিয়ে আমি টেনশনে পড়েছি। আমার যা হয় ও। কথা কি বোঝা গেছে? মানে আগের লাইন না শুনে পরের লাইন শুনে হাত উঁচু করলে হবে না। মূল আলোচনা পুরো 2 ঘন্টা আমি কথা বলতে চাই। যত জায়গায় দাওয়াত নিয়ে আমি বলি 2 ঘন্টা আলোচনা করব, এবং এই 2 ঘন্টা আলোচনা পুরাটাই শুনবেন। তাইলে দেখবেন একটাও আপনার গায়ে পড়েনি, আবার একটাও আপনার গার বাইরেও পড়েনি। কথা বোঝেননি? পুরাটা আমার বিরুদ্ধেও যাবে। আমার বিরুদ্ধে যাবে না, আমি কন্ট্যাক্ট করি টাকা নিয়ে, তারপরে মাহফিলে আইছি। এই ওয়াজ আমি যদি করি তা আমার বিরুদ্ধে গেল না? প্রথমেই তো আমার বিরুদ্ধে দিয়ে ওয়াজ করেছি যে এইখানে আমি আইছি টাকার জন্যে, খাওয়ার জন্য, আপনারা আইছেন আল্লাহর জন্যে। বলেছি না আমার বিরুদ্ধে? কথা কয় না, মনে আছে কিনা আপনাদের? তার মানে হক কথা বললি সেটা আমারও বিরুদ্ধে যাবে। আমরা বুঝি না, আমার বিরুদ্ধেও আমি কথা বলি। হ্যাঁ হুজুর গজল খান। তো টাইম শেষ। আজকে আমার আলোচনা যেভাবে আপনারা বলিলেন সেভাবে কি আলোচনা হয়েছে? কোনো রকম সাইড সুইট মারিনি। কিন্তু এখন এই গজল, এই যে একটা বাবারে, আজ এখানে আসার পরে আমি শুনলাম যে এখানে আলোচনা করতে হয়, শুধু ওয়াজ করতে হয়। তো ওয়াজের আমি যেটা করতে চাইলাম, সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এইটার পরে একটু আলোচনা করতে চাইছিলাম, কিন্তু দেখছি যে ঘড়িতে সে আমার তো টাইম পার হয়ে 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেল। এতে কখন টাইম চলে গেল টেরও পাইনি। তো যাই হোক, আপনাদের ভালো লেগেছে, আপনাদের আন্তরিকতা ভালো লেগেছে, মহব্বত ভালো লেগেছে, মা বোনেরা আছে পর্দার অন্তরালে, সবাইকে ইসলামের জন্য ভালোবাসি। একটা গজল অন্তত শোনায় নাকি? হ্যাঁ, প্রবাসীর গজল, ওইটা তো মেলা লম্বা, চিন্তা করব। কিন্তু তার আগে কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। আমরা কোরআন শুনতে আসিছি, কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? সে বিএনপির হইলে, আমলিগির, জামাতের, জাসদের, হেফাজতের, চরমনার, আল্লাহর, আটরশির, ফুরফুরার, যার পক্ষের হোক না কেন, কোরআনের সাথে দ্বন্দ্ব করলে তার সাথে আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না, কথা কয় না, হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ।
নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? খুব সাহস। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপর যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গেসাপ করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। তো বলছে এই তো সাহসী ঘটনা? বলছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা আপনি কি মনে করেন? তা বলছে মাথা বাদ দিয়ে লেজ কাটলে কি দেখি? বলছে মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গে মাথা। এই হইল ওর জীবনের সবচেয়ে বড় সাহসী ঘটনা। সহ্য না করি পারা যায়? আপনাদের মধ্যে এরম সাহস কি না? এর থেকে ভালো সাহস? ও যদি এত সাহস, জীবনের সাহসী ঘটনা যে এক সপ্তাহ আগে মাথা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে গেছে। তাই মাথা থাকলে ও বাড়ি আসলে ওর বউ কইতো তোর সে লুঙ্গি কো, ঠিক না বেটে? এই হলো আমাদের সাহসের অবস্থা। কোরআনের জন্য জীবন দেব, এরম আছে না নাই? আজকে আমি বলি 1952-তে আমরা রক্ত দিয়েছি বলেই ভাষা পেয়েছিলাম, 1971-এ রক্ত দিয়েছি বলে দেশ পেয়েছিলাম, 2024-এ রক্ত দিয়েছি বলে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আগামীতে যদি কোরআনের জন্য রক্ত লাগে, কোরআনের জন্য যদি জীবন লাগে, আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। লাইলি আর মজনু দুইজনে প্রেম করেছে। লাইলি আর মজনু দুইজনে, এদের একে অপরের সাথে দেখা নেই কিন্তু একে অপরকে ভালোবাসে। লাইলির গেটের সামনে যেয়ে বসে রয়েছে মজনু। এই শুনে লাইলি প্রতিদিন 1 গিলাস করে দুধ পাঠায় দেয়, ওই দুধ খায় আর বসে থাকে। এই শুনে আমার সুপার বলছে ফ্রি যখন দুধ পাচ্ছি তাহলে আমিও যাই। যাই বলছে আমিও লাইলির মজনু। আমার চাচা বলছে আমার বয়স হইয়াছে তো কি হইয়াছে, আমিও লাইলির ভালোবাসি। তো উনিও যেয়ে লাইলির ভালোবাসা। আমার ভাই ঢাকাতে এসে বলছে ফিরি যখন দুধ তা আমি লাইলির ভালোবাসি। তো এখন এইভাবে সব বস্তি বস্তি 1-150 হয়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে এখন তো দুধ খাওয়াই পাচ্ছি না। কেন? তা আগে তো মজনু ছিল একটা, এখন তো 100টা। তো বলছে এত মজনু আমি কিতা করতাম, আমার তো লাগবে একটা। এই একটা এখন সব তো কয় আপনার মজনু। কয় আমার মজনু এর মধ্যে খাঁটি একজন আছে। কয় খাঁটি? এটা সবাই তো খাঁটি। কয় খাঁটি বাছাই করতে হবে। কী করে বাছাই করবো তা তো পারবো না। কয় বাছাই করার একটা রাস্তা আছে। আজকে গিলাস নিয়ে যাবা কিন্তু খালি, বালতি নিয়ে যাবা না, সাথে নিয়ে যাবা একটা কি ছুরি। কি নিয়ে যাবা? ছুরি। আর যে গিলাসে দুধ খাওয়া ওই গিলাসটা খালি নিয়ে যাইয়ে বলবা লাইলি তোমাদের কাছে 1 গিলাস রক্ত চাইছে। যাইয়ে সুপারের ধরিছে, সুপার বলছে আমার মাদ্রাসা চালাইতে হবে, আমি বাড়ি চলে যাচ্ছি। উনার ধরিছে বাচ্চা বুড়ো বয়সে যদি রক্ত দিই তাহলে তো আমার আবার রক্ত দিতে হবে। উনার তো এই বুড়ো বয়সে ঢাকায় যিনি উনার বলতেছে আমি রক্ত দেবো, তা ঢাকায় যাইতে হবে না, আমার কাজ করতে হবে। ভাইয়ের বললেছে বলছে আমি হুজুর মানুষ, মেয়ে মানুষের জন্য রক্ত দেওয়া জায়েজ নেই। মানে সব এতদিন দুধ খেয়েছে জায়েজ, ওই রক্ত দেওয়া জায়েজ নেই। যে যা পারে বললে সব হাঁটাতেছে, খালি যেটা মজনু অরিজিনাল ও বলছে দাও গিলাস দাও, ছুরি দাও, ঘেঁষা করে কেটে গিলাস ভরি দিয়ে দিয়েছে। আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? তো আমরা কোরআনের জন্য রক্ত দেবো, ইসলামের জন্য জীবন দেব, শহীদ হব, রাজপথে দাঁড়াবো। তা আসল মজনু আসলে কারা একটু টেস্ট করার দরকার আছে না? মসজিদে টাইলস লাগাতে হবে। শোনা, মসজিদে কি লাগাতে হবে? ভিতরে আগে জায়গায় উঠা যাবে না, আগে ভিতরে যান, তারপরে পরে হিসেবে পরে হাত লাগান পকেটে, যা আছে দিয়ে দেবেন প্যাকেটে, খুব তাড়াতাড়ি টাইলস লাগাতে হবে। মজনু খালি দুধ খাওয়া তা হবে না,
এই যে দেখেন নারায়ে তাকবীর। জনি মালিতা বাবা মারা গেছে, 4000 টাকা দিল, 2 খান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট। আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বাবা নাই, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। তারপরে কিডা? আসাদ মাস্টার, তার ভাগ্নে 300 টাকা দিয়েছে। আসাদ মাস্টার মারা গেছে 20 তারিখে ক্যান্সার হয়ে। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাও। ও গো আমার ভাইয়ের মা নাই, বাবা নাই। না না, তাড়াতাড়ি আগে আগে ভিতরে, আগে ভিতরে, ওরা সব এক এক করে উঠে চলে যাবে। আপনি চেনেন হবে আগে ভিতরে, তারপরে যে পকেটের টাকা। এই 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 যুবক, আমাদের রক্তদান, রক্তদান তুচ্ছ নয়, রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ। স্বপ্ন সব ব্লাড ডোনার ক্লাব পাবনা মানবতার টানে গিয়ে এসেছে, 1020 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। নিজাম খান, নারায়ে তাকবীর। নিজাম খান 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে। আমার একজন চাচা, আবার চাচা জান আপনজন যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। এই উঠে যাচ্ছেন কেন? মসজিদের জন্য টাকা সালাম, এই হলো রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন না? এসকে মৃধা, নারায়ে তাকবীর। আমার এসকে মৃধা সাহেব, আল্লাহ 10,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চনদের কবুল করে নাও। হায়াত মন্ডল 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। যাদের মা নাই, বাবা নাই, আব্দুল আজিজ সাহেব 500-600-700 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আর একজন আলহাজ আব্দুল সাত্তার সাহেব, ছেলে মারা গেছে, আল্লাহ পিতার কাঁধে সন্তানের লাশ, এর থেকে বড় বোঝা আর কি হতে পারে? আল্লাহ বাবার বা সন্তানের কবর জান্নাতের বাগান বানাও। কিনা? আকরাম বিশ্বাস 2 খানা বঙ্গবন্ধুর নোট দান করল, আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আর একজন 500 টাকা। জুয়েল ভাই, নারায়ে তাকবীর, 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ও গো আমার ভাইরা, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আর একজন কিনা? আসাদ মাস্টারের ছোট ভাই 500 টাকা। শাস্তু মোল্লার মেয়ে অসুস্থ, 2000 টাকার ক্যালকে নোট দান করলো, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও। মেয়ে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। আর কে আছেন? নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন। সাইদ মন্ডল, সাইদ মন্ডল 550 টাকা। বাবা নাই, মা নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও।